নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপিকে তো দীপ নিয়ে যাবে সঙ্গে করে ওর কনফারেন্সে কলকাতাতে। সেই জন্য ও কাকিমাকে বলছে, কাকিমা একটু সকালে আমরা তো আর্লি মর্নিং বেরোবো, তুমি একটু টিফিনটা করে দেবে গো। আসলে আমার স্টমাকটা একটু আপসেট, তো তাই জন্য বাইরের খাওয়া শ্যুট করে না। তো কাকিমণি বলছে, তুই কি রে, তুই এটার জন্য আমাকে এভাবে বলছিস? আমি আবার করে দেবো না? একদম করে দেবো, বাড়ির খাবার নিয়েই যাবি। তো ঝাঁপি দীপ দুজনে খুশি হয়ে যায়, কাকিমণি চলে যায়। এরপরে দীপ ঘুমোতে যাচ্ছে, বলছে আমাকে কিন্তু একদম ডিস্টার্ব করবি না, ঘর দিয়ে বারবার যাতায়াত করবি না, দরজা খোলা বন্ধ করবি না, ঠিক আছে? এই বলে দীপ চলে যায়, ঝাঁপি ওর পেছন পেছন যায়। তখন দীপের মা বেরিয়ে এসে শুনছে যে কালকে সকালবেলা ওরা একসাথে যাবে। তো বলছে ইনকা ব্যাপারটা জানে যে ওদের সঙ্গে ঝাঁপিও যাবে? তো ইনকাকে ফোন করে একদম খবর করে দেয়। ইনকা বলছে, কি আমাদের সাথে যাবে? না 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 আন্টি, এটা কিছুতেই হতে পারে না, ওকে আটকাতেই হবে যে করে হোক, নাহলে তো আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। তখন দীপের মা বলছে, প্ল্যান কিসের প্ল্যান? বলে, ও ফান্টি, তোমাকে সব কিছু আমি পরে বলবো। দেখো, দীপকে আমার হাতের মুঠোয় সারা জীবনের জন্য করার মতো একটা প্ল্যান করেছি আমি। এবার ঝাঁপি যদি আমাদের সঙ্গে যায় তাহলে তো পুরো ব্যাপারটাই মানে নষ্ট হয়ে যাবে না? যে করে হোক তোমাকে আটকাতে হবে ঝাঁপিকে। তখন ওর মা ওই পঞ্জিকা বের করে একটা কিছু একটা বের করে আর বলছে, পেয়ে গেছি, ঝাঁপিকে আটকানোর পথ পেয়ে গেছি। এবার ঠিক সকালে মানে যখন বেরোবে দীপ আর ঝাঁপি, তখন কাঁসাই এসেছে। তো কাঁসাইকে দেখে দুজনে খুব খুশি হয়ে যায়। কাঁসাইকে জিজ্ঞাসা করছে ঝাঁপি যে, এই তোমার বিবাহিত জীবন কেমন কাটছে? কাঁসাই বলছে, দারুণ। আমিও শুনলাম তোরও নাকি দারুণ কাটছে, আর তুই নাকি দাদাভাইয়ের সাথে ঘুরতে যাচ্ছিস? বলে, ঘুরতে না গো, কনফারেন্সে। বলছে, ওই হলো। এরপরে দীপের হাতে ব্রেসলেট দেখে বলছে, কি ব্যাপার, এটা কবে কিনেছিস? বলে, কিনিনি, তোমার দাদাভাই দিয়েছে। বলে, ও হো, দারুণ ব্যাপার তো। তখন দীপরা যখন বেরোবে তখন তার মা প্ল্যান করে একদম ডালা সাজিয়ে নিয়ে আসছে, পুজোর ডালা হাতে। বলছে, এ কি রে, ঝাঁপি কোথায় বেরোবে? বলে, আমরা দুজন একসাথে কনফারেন্সে যাচ্ছি। বলে, সে কি রে, আজকে যে আমি আবার মা ছাড়া লক্ষ্মীর ব্রত রাখলাম, এই অগ্রহায়ণ মাসের এই বৃহস্পতিবার দিন যে সবাই ব্রত পালন করে তার স্বামীর মঙ্গলের জন্য। ও, ঝাঁপির তো আবার এসবে মন নাই, ঠিক আছে, যা যা যা, তুই যা তুই যা। এই বলে ঝাঁপিকে এরকম বলছে। এবার তো ঝাঁপির মনটা খারাপ হয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। দীপ বলছে, শোন, এসব কথা ছাড়, চল আমার সাথে, তোর যাওয়াটা জরুরি আছে। বলে, শোনো না, আমার না মনটা সায় দিচ্ছে না, ওখানে গিয়েও মনটা কচকচ করবে, তার চেয়ে বরঞ্চ আমি এখানেই থাকি, বুঝলি, আমি ব্রতটা করি। বলে, ঠিক আছে, তো যা খুশি তুই তাই কর, ব্রত করতে থাক, তুই যেতে হবে না আমার সাথে। এবার দীপ রাগ করে বেরিয়ে যায়। কাঁসাই বলছে, শোন না ঝাঁপি, তুই গেলেই ভালো করতিস রে। আর ওদিকে ওর মা খুশি হয়ে যায়, মনে মনে বলছে, এইটাই হচ্ছে তোকে আটকানোর মোক্ষম পথ, যতবার তুই আমার ছেলের সাথে যেতে যাবি আমি এই ব্রতর নাম করে তোকে আটকে দেবো। তো এবার দেখা যাচ্ছে ব্রত পালন করছে বাড়িতে। ঝাঁপির শাশুড়ি, কাসাই সবাই আছে। ঝাঁপির ব্রত কথা পালন মানে ব্রত কথা পাঠ করছে। এদিকে ঝাঁপিদের ব্রত কথা সম্পন্ন হয়, ওদিকে দীপরা ফিরছে। দীপ আর ইনকা, দীপ চালাচ্ছে গাড়ি। দীপ বলছে, আজকে বোধহয় অনেকটা রাত হয়ে যাবে, সাঁতরাগাছিতে এমন জ্যাম্পে ফেসে গেলাম না, মনে হচ্ছে মাঝরাত হয়ে যাবে বর্ধমান ঢুকতে। তখন ইনকা বলছে, তোমার এত তাড়া কিসের? আগে তো আমার সাথে লং ড্রাইভে যেতে বেশ আনন্দ পেতে, আমরা এলোমেলোভাবে ঘুরে টুরে তারপর যেতাম। তখন বলছে, আমরা যেতাম, থাকতাম, করতাম, এইসব পাস্ট টেন্স হয়ে গেছে। আমি একজন বিইং এ ফ্যামিলি ম্যান, আমি কিন্তু এই এথিক্সটুকু মেনটেন করে চলি, আমার এখন এইসব করা সাজে না। তখন ইনকা বলছে, তোমার এইসব মনে মনে আর কি, তোমার এইসব এই বিইং এ ফ্যামিলি ম্যান হওয়াটা এবার আমি আচ্ছা করে গুছিয়ে দেবো। তো এবার দীপরা মানে দীপের গাড়ি এক জায়গাতে খারাপ হয়ে গেছে, কারণ এই খারাপটা ইনকাই করিয়েছে একটা ছেলেকে দিয়ে, যাতে একটা জায়গাতে খারাপ হয়ে যাবে তখন ইনকা যা করার করবে, দীপকে ফাঁসানোর প্ল্যান। তো দীপের গাড়িটা একটা নির্জন জায়গাতে খারাপ হয়ে গেছে। তো বাহানা করে বলছে আর কি ইনকা, কি হয়েছে কি হয়েছে? বলে, কি হয়েছে কিছু তো বুঝতে পারছি না, দেখো এই রাত দুপুরে কি যে হলো। এবার তো গাড়িটা চেক করছে, বুঝতে পারছে না কি হয়েছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। তখন ওখানে একজন লোককে জিজ্ঞাসা করছে যে এখানে কোনো মেকানিক পাওয়া যাবে কিনা। বলে, সে তো আছে, কিন্তু সকাল ছাড়া পাবেন না। বলছে, হলো সর্বনাশ, তাহলে এবার কি করি? তো ইনকা তো মনে মনে হাসছে। ইনকা বলছে, একদম মোক্ষম সময় মোক্ষম জায়গাতে গাড়িটা খারাপ হয়েছে, একদম নির্জন জায়গা, আশেপাশে কিচ্ছু নেই। তো বলছে, ছেলেটা ভালো কাজ করেছে। তখন ওনাকে জিজ্ঞাসা করছে, আশেপাশে কোনো হোটেল আছে? মানে হোটেলেই নিয়ে গিয়ে ভাসানোর প্ল্যান আর কি দীপকে। তো বলছে, হ্যাঁ, আশেপাশে একটা লজ আছে, যান, চলে যান। তো তখন উঠে গেছে ঝড়, আকাশের অবস্থা ভালো ছিল না, উঠে গেছে ঝড়, ঝড়ের সাথে বৃষ্টি। ইনকা বলছে, চলো চলো, আমাদের কাছে কোনো রাস্তা নেই, আমাদেরকে এক্ষুনি যেতে হবে, না হলে ঝড় উঠে গেছে, বৃষ্টি চলে আসবে, শীতকালে ভিজতে গেলে কিন্তু ঠান্ডা লেগে যাবে। তো বলছে, ঠিক আছে, চলো চলো। তখন ঝাঁপি কিন্তু ফোন করেই যাচ্ছে, কারণ ঝাঁপি যখন পুজো করছিল তখন প্রদীপ শিখাটা কেঁপে ওঠে। ঝাঁপির মন খচখচ করতে থাকে, ঝাঁপি ফোন করে, কিন্তু ফোন দীপ কিছুতেই রিসিভ করছে না। এরপরে লজে পৌঁছে দীপ কিন্তু ফোনটা রিসিভ করে। তো বলছে, দেখ না, আমরা এরকমভাবে আটকে পড়েছি এরকম মধুরাঙাতে, আর এখানে একটা লজ পেয়েছি, অমুক লজ, এই লজে আমরা উঠেছি বাধ্য হয়ে, রাতটা মনে হচ্ছে এখানেই কাটাতে হবে। এটা শুনে তো ঝাঁপির মানে খুব ভয় করে যায়। তো ঝাঁপি কিন্তু দীপের ফোন পেয়ে একেবারে চুপ করে যায়, কি বলবে কিছু বুঝে পায় না, কারণ কথা বলতে বলতে ফোনটার আর আওয়াজ শুনতে পাচ্ছে না, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, ওই জন্য দুজনেরই আর কথা হয় না। তো ঝাঁপি তো চুপ করে যায়। তো ঝাঁপিকে চুপ থাকতে দেখে কাসাই বলছে যে, কি হয়েছে রে,
কিছু হয়েছে? তখন বলছে যে মধুডাঙা, জানো তো মধুডাঙাতে না মানে গিয়ে আটকে পড়েছে ওরা, আর ওখানে নাকি কোন লজ আছে, সেই লজে নাকি উঠবে, আজকে রাতটা নাকি ইনকার সাথেই কাটাতে হবে, তাই বলছে। কাসাই বলছে আমি তোকে বারবার করে বলেছিলাম সকালবেলাতেই যে তুই চলে যা চলে যা, তুই তো শুনবি না, তুই তো ব্রত পালন করবি, বলেছিলাম এই ব্রত ছাড়, তুই চলে যা ওদের সাথে। এই ইনকাটাকে মোটেও আমার বিশ্বাস হয় না, এই রাক্ষসিনীটাকে। তখন ঝাঁপি বলছে জানো তো, আমার মনে হচ্ছে এই সব কিছু না ওই রাক্ষসীরই চাল। বলছে মানে? বলছে কালকে আমাকে ধমকি দিচ্ছিল যে আমার কাছ থেকে নাকি ওকে কেড়ে নেবে, বুঝতে পারলা তো? তো আমার না কেমন যেন একটা মনটা খুব খচখচ করছে গো, মনটা খুব কু গাইছে। তখন কাসাই বলছে তাহলে এখন কি করবি ভাবছিস? তখন বলছে মধুডাঙা যেতে পারলে খুব ভালো হতো। তো কাসাই বলছে যা তাহলে চলে যা, তুই দেরি করছিস কেন, নাহলে তো দাদাভাইকে যদি ফাঁসিয়ে দেয় কোনোভাবে। তখন বলছে হ্যাঁ কিন্তু এত রাত হয়ে গেছে। কাসাই বলছে দাদা দাদা বাবাকে না, না বাবাকে না, কাকে নিয়ে যাবি? আচ্ছা এক কাজ কর, তুই নীলুকে নিয়ে যা, নীলুকে ফোন কর। তখন নীলুকে ফোন করতে গিয়ে ঝাঁপি বলছে যে কিন্তু আজকে তো তোমাদের ফুলশয্যা কাসাইদি। বলে আরে দাঁড়া তো, ফুলশয্যার জন্য সারা জীবন পড়ে আছে, তুই এসব চাপ নিস না তো, তোর জন্যই তো আমাদের বিয়েটা হয়েছে, বল ফুলশয্যা হবে। আগে তুই নীলুকে নিয়ে যা তো, যা তোর আগে কাজটা করে আয় ভালোই ভালোই, আগে দাদাভাইকে সেভ করে আয় ওই রাক্ষসিনীর কাছ থেকে, তারপর ওই সব নিয়ে ভাবা যাবে। তখন বলছে ঠিক আছে ফোনটা করি তাহলে বলো। তখন ঝাঁপি কিন্তু নীলুকে ফোন করে। তো ফোন করে বলছে এরকম ব্যাপার, তুমি একটু তাড়াতাড়ি আসতে পারবে গো, আসলে সব কিছু বলছি। তো নীলু রাজি হয়ে যায়। তো এবার ঝাঁপি বলছে কাসাইকে নীলুদা আসছে, এক্ষুনি হুশ করে চলে আসবে, আমি না বেরিয়ে পড়ছি বুঝলে তো। তখন বলছে ঠিক আছে যা যা তুই বেরো বেরো। তো এবার তো ঝাঁপি বেরিয়ে পড়ে, আর যেই ঝাঁপি বেরিয়েছে অমনি একদম ঝাঁপির শাশুড়ি চলে এসছে কাসাইয়ের কাছে, এই ঝাঁপি কোথায় গেল রে, কোথায় গেল রে? বলছে ও একটা কাজে বেরিয়েছে, আর আমিও যাচ্ছি, আমার নীলু বাড়িতে নাই, ফ্ল্যাটটা ফাঁকা আছে, আমি যাচ্ছি, এই বলে কাসাই কিন্তু বেরিয়ে পড়ে। ও তো জানে ওর মায়ের স্বভাব কেমন। এবার ওর মা দেখছে আরে না না, এই বেরিয়েছে মানে নিশ্চয়ই কোনো গন্ডগোলের ব্যাপার আছে, এ নিশ্চয়ই বাবানের কাছেই যাবে না, আমাকে ইনকাকে ব্যাপারটা খবর করতে হবে। এত কিছু কারসাজি করলাম, সকাল থেকে ওকে আটকে রাখলাম, এখন শেষে কিনা ইনকার প্ল্যানটা ভেস্তে যাবে, না না এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। কে পুজো করার সময় ঝাঁপির ক্ষতি চাইছিল, কিন্তু আবার এটাও চাইছিল যে ইনকার প্ল্যান যাতে সাকসেস হয়। বাবান মানে এই যে ঝাঁপিকে আটকেছে, তাতে যাতে ইনকা যেটা প্ল্যান করেছে সেটা যাতে সাকসেস হয়, কিন্তু আবার এটাও চাইছে বাবানের যাতে কোনো ক্ষতি না হয়, এই কথাটাও যাতে তুমি শোনো, মানে এরকম ওর মার ভুলভাল প্রার্থনা সব। আর ওদিকে নীলু আর ঝাঁপি কিন্তু রওনা হয়ে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে হোটেলে মানে দীপ রুম খুঁজছে, তো দুটো রুম অ্যারেঞ্জ করতে বলছে, কিন্তু রুম পেয়েছে একটা। তো দীপ দেখছে উপায়ও নাই, কিছু করার নেই। এবার দীপ যখন রুমটা দেখতে যায়, ইনকা তখন রিসেপশনে যে আছে তাকে টাকা দিয়ে দেয়, মানে সব কিছু প্ল্যানিং আগে, মানে আর কি, যে একটা রুমেরই ব্যবস্থা যাতে হয় এরকম ব্যাপার। এবার রুমে যায়, তখন এদিকে আহ, ঝাঁপির শাশুড়ি ভাবছে যে নিশ্চয়ই ও ব্যাঘাত ঘটাতে গেছে, আমার বাবানের কাছে গেছে, ইনকার প্ল্যান তো ভেস্তে যাবে, এই বলে ইনকাকে খবর করে দিয়েছে। ইনকা বলছে ঠিক আছে চিন্তা করবেন না। ইনকা তখন ঝুমাকে একদম ফিট করছে যাতে ঝাঁপিদেরকে আটকানো যায়। আর ঝাঁপি ওদিকে নীলুর সাথে কিন্তু গাড়িতে করে বেরিয়ে পড়েছে। নীলু বলছে একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই, কারণ আমাদের যেতেই হবে, না হলে ওই মেয়ে যা ডেঞ্জারাস, ও যে করেই হোক ও কিন্তু মানে ফাঁসিয়ে দেবে দীপকে, তাই বলছে। এরপরে তাড়াতাড়ি বলছে 15 মিনিট, মানে 15 কিলোমিটার আর বাকি আছে, আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো, চিন্তা করিস না, এই বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছে। ঝাঁপি কিন্তু মনে মনে শুধু একটা কথাই ভাবছে, ইনকা যে ওকে ধমকি দিয়েছিল যে দীপকে কাড়িয়ে নেবে ঝাঁপির কাছ থেকে, আর সব কিছুই নাকি ঝাঁপির কাছ থেকে কাড়িয়ে নেবে, এই কথাগুলো ঝাঁপি কিন্তু খালি মনে মনে ভাবছে আর ভয় পাচ্ছে, কারণ সময় মতো না পৌঁছতে পারলে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। এই বলে দুজনে তাড়াহুড়ো করে রওনা দিয়েছে। এদিকে ঝাঁপিরা পৌঁছচ্ছে, ওদিকে ইনকা ঝাঁপি আর নীলুকে আটকানোর জন্য কিছু না কিছু একটা প্ল্যানিং করছে, আর ওদিকে না জানি দীপকে ফাঁসানোর জন্য এবার কি করতে চলেছে ইনকা। তো এই সমস্ত কিছু চলছে, এরই মাঝে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।